বন্ধু, এমন একটি স্কিল আছে যে স্কিল শিখলে তুমি যে কোনো জায়গায় টাকা কামাতে পারবে। এমনকি বড় বড় কোটিপতিরা এই স্কিল ব্যবহার করে। এই স্কিল শিখলে তোমাকে জীবনে আর কোনো স্কিল শিখতে হবে না। এই স্কিলের নাম হলো সেলস, অথবা কিছু বিক্রি করা। বন্ধু, দেখো, সবাই জীবনে কিছু না কিছু বিক্রি করে। কেউ কাজ করে টাকা ইনকাম করে, কেউ সময় বিক্রি করে টাকা ইনকাম করে। কিন্তু আসল সমস্যা হলো আমরা সঠিকভাবে বিক্রি করতে পারি না। ধরো তুমি একটি বাইকের দোকানে কাজ করো, কিন্তু কাস্টমার আসলো, তুমি কাস্টমারকে কিছু জিজ্ঞাসা করলো না, কাস্টমার দেখে চলে গেল। আর তুমি যদি কাস্টমার আসার পরে তাকে সালাম দিয়ে হ্যান্ডশেক করলো, তারপরে তাকে জিজ্ঞেস করলো আপনার কি ধরনের বাইক প্রয়োজন। সে যদি বলে আমার রাফ ইউজের জন্য, এবং কি আমি যেহেতু যাতায়াত করি তার জন্য আমার বাইক প্রয়োজন, তাকে তুমি এমন একটি বাইক দেখাও যে অল্প তেল খায়, মাইলেজ বেশি দেয়, এবং কি আরামদায়ক। 90% মানুষ কেনার সম্ভাবনা বেড়ে যাবে। সেলস মানে শুধু বিক্রি করে না, মানুষের সমস্যা বুঝে সমাধান দেওয়া। এটাকে বলে স্কিল। যদি এটা পারো, তাহলে তুমি যে কোনো জায়গায় 100% সফল হতে পারবে। ধরো বন্ধু, লম্বা একটি লাইন, ওই লাইনের সামনে দাঁড়াতে হবে তোমাকে। তুমি কি কৌশল ব্যবহার করবে? প্রথমে গিয়ে যদি বলো ভাই আমাকে একটু সামনে দাঁড়াতে দেন, সে তোমাকে সামনে দাঁড়াতে দিবে না। তুমি গিয়ে যদি বলো ভাই আমাকে একটু সামনে দাঁড়াতে দিবেন, কিন্তু যদি না দাঁড়াতে দেন তাহলে আমার বড় একটি সমস্যা হবে। এই লাইনটা বলার পরে 90% লোক তোমাকে সামনে দাঁড়াতে দিবে, কারণ তুমি তার ইমোশনালি হিট করছো। ধরো বন্ধু, তোমার দোকানে কাস্টমার এসেছে, তুমি যদি কাস্টমারকে বলো এটা ভালো হবে, সে তোমাকে বিশ্বাস করবে না। কিন্তু তুমি যদি বলো এটা আপনার জন্য খুবই ভালো হবে, কারণ ইত্যাদি ইত্যাদি, সে তোমার থেকে কেনার সম্ভাবনা বেড়ে যাবে। তুমি তোমার বন্ধুর থেকে কিভাবে 500 টাকা ধার নেবে? প্রথমে গিয়ে যদি বলো বন্ধু আমার 500 টাকা প্রয়োজন, তুমি আমাকে 500 টাকা দেয়, বেশিরভাগ বন্ধু তোমাকে মানা করে দেবে। যদি তুমি প্রথমে গিয়ে বলো বন্ধু আমাকে 5,000 টাকা দাও, সে তোমাকে মানা করে দেবে। পরবর্তী বলবে তুমি বন্ধু আচ্ছা ঠিক আছে তুমি তাহলে 500 টাকা দাও, 90% মানুষ তোমাকে দিবে, কারণ সে তোমাকে প্রথমবার মানা করেছে, দ্বিতীয়বার মানা করতে চাইবে না। ধরো বন্ধু, তুমি পুরাতন কিছু কিনবে, তুমি বেশি ডিসকাউন্টে কিভাবে কিনবে, এটার একটি কৌশল। ধরো তুমি একটি পুরাতন সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেছো, যাওয়ার সময় একটি পেপসি নিয়ে গেছো ওই লোকের জন্য যার থেকে তুমি কিনবে। তখন তাকে গিয়ে বলবে ভাই আমি আসার সময় একটা পেপসি খেলাম, ভাবলাম আপনার জন্য একটা নিয়ে আসি। তখন সে তোমাকে, দেখা গেছে বাইকের দাম দেখা গেছে 80,000 টাকা, সে তোমাকে 60,000 টাকা বা 50,000 টাকা দেওয়ার চান্স বেশি। কারণ ওই যে তুমি তাকে একটা ছোট একটি পেপসি দিয়ে তাকে ঋণী করে ফেলছো, সে তোমাকে চাবে ওই ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য তোমাকে বড় একটি ডিসকাউন্ট দেবে। একটি রিসার্চে দেখা গেছে এভাবে আসলে মানুষ তোমাকে বেশি ডিসকাউন্ট দেয়। শেষ একটা কথা, মানুষ জিনিস কিনে না, মানুষ কিনে সমাধান। তুমি যদি মানুষের সমস্যা বুঝে সমাধান দিতে পারো, তাহলে তুমি মানুষের কাছে যে কোনো জিনিস বিক্রি করতে পারবে। ছোট থেকে শুরু করো, বড় হবে ইনশাল্লাহ। ফলো সাবস্ক্রাইব দিতে বলবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।